থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ ত্যাগ করতে হবে। প্রথমে কি করতে হবে? গুনাহের পরিবেশ ত্যাগ করতে হবে। যেই পরিবেশে, যেই স্থানে, যেই জায়গায়, যেই বস্তু, যেই ব্যক্তির কাছে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, সেই গুনাহের পরিবেশ ত্যাগ করা। তার প্রমাণ আমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ জুলাইখার কিসসা বা কাহিনী, যেটা আল্লাহ পাক আহসানে কাসাস বলে সবচেয়ে সুন্দর কিসসা আর কাহিনী বলে কোরআনে উল্লেখ করেছেন। সেই ইউসুফ জুলাইখার কিসসা বা ঘটনার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার মতো বিশ্ব সুন্দরী, আবার আজিজে মিসর, ক্ষমতাধর ফ্যামিলির রানী, এত সুন্দরী, আবার ইউসুফ আলাইহিস সালাম সুশ্রী সুঠাম দেহের অধিকারী টকবগে একটা যুবক, যৌবনের তাড়না যেই বয়সের মধ্যে ঢেউ খেলতে থাকে, এই পরিস্থিতিতে জুলাইখার মতো বিশ্ব সুন্দরীর মতো এক সুন্দরী মহিলা, অবিবাহিত একজন টকবগে যুবক, পরিপূর্ণ যৌবনে যার পদার্পণ, এই পরিস্থিতিতে বহু কক্ষের ভিতরে নেওয়া, প্রত্যেকটা কক্ষের দরওয়াজাও আবার বন্ধ করা, শুধু বন্ধই করে নাই, ঐতিহাসিকগণের বিশুদ্ধ বর্ণনা মতে, মুফাসসিরদের মতে সবগুলি দরওয়াজা আবার তালাবদ্ধ ছিল। তাফসীরকারগণ লেখেন বিশুদ্ধ বর্ণনা মতে শুধু কুন্ডি বা সিটকারি আমরা যেটাকে বলি, শুধু তাই বন্ধ করে নাই, বরঞ্চ তালাবদ্ধ পর্যন্ত করা হয়। তারপর ওই যে কক্ষে, শেষ কক্ষে নেওয়ার পরে তার দরওয়াজা জানালা তো বন্ধ, জানালাও বন্ধ করা হয়েছে, পর্দা দেওয়া হয়েছে, এমনকি ওই ঘরের ওই কক্ষের মধ্যে একটা মূর্তি ছিল, সেই মূর্তিটাকে পর্যন্ত পর্দা বা কাপড় দিয়ে ঢেকে নিয়েছে। তারপরও জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার কামচরিতার্থ করার জন্য, তার যৌবনের চাহিদা পূরণের জন্য যত ধরনের পদক্ষেপ আছে সব ধরনের পদক্ষেপ সে গ্রহণ করেছে। যেই পরিস্থিতির মধ্যে একটা অবিবাহিত পরিপূর্ণ যৌবনের মধ্যে আছে এমন যুবক, বিশ্ব সুন্দরীর মতো একজন সুন্দরী, নির্জন কক্ষে, বহু তালাবদ্ধ কক্ষের ভিতরে একবারে আন্দর মহলে এবং দুনিয়ার কোন মখলুকের দৃষ্টি থেকেও আড়ালে সব কিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও এই পরিস্থিতিতে গুনাহ থেকে বাঁচতে হলে তাইলে কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালাম এক নম্বরে গুনাহ থেকে বাঁচার জন্য যে কাজটা আমাকে আপনাকে করতে হবে, হিম্মত এবং সাহস এবং মনোবলের সহিত নিজের চেষ্টা সাধ্য যতটুকু পরিমাণ আছে তা সম্পূর্ণ ব্যয় করে, তা প্রয়োগ করে গুনাহের পরিবেশ ত্যাগ করার জন্য চেষ্টা করতে হবে। যেই চেষ্টাটা ইউসুফ আলাইহিস সালাম এই সব ধরনের ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধকতা ছাড়া এই কাজ করতে কোনো প্রতিবন্ধকতা নাই, এই মুহূর্তে ওনার কাছে সাধ্য ছিল এতটুকুই যে উনি কি করবে, এই কক্ষের থেকে দরওয়াজার দিকে এগিয়ে দরওয়াজার দিকে যাওয়া ছাড়া এর চাইতে বেশি কোনো চেষ্টা করার মতো ক্ষমতা ওনার হাতে আর ছিল না। কিন্তু এত সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কোরআন প্রমাণ করে, ইউসুফ আলাইহিস সালামের এই পদক্ষেপ প্রমাণ করে যে গুনাহ থেকে বাঁচার জন্য নিজের সর্বশেষ চেষ্টা এবং হিম্মতকে কাজে লাগিয়ে গুনাহের পরিবেশ ত্যাগ করা, তখন চেষ্টা কাজে লাগিয়ে হিম্মত আর মনোবলকে সম্বল করে পুঁজি করে ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে অগ্রসর হলেন। যেন যদিও কোরআনের মধ্যে উনি দোয়া করছেন এই কথাটা নাই, কিন্তু ওনার পদক্ষেপটাই যেন বলে দিচ্ছে যে আল্লাহ, আমার সাধ্যে এতটুকুই ছিল যে আমি দরওয়াজা পর্যন্ত যাব, তার থেকে বাঁচার জন্য, এই গুনাহ থেকে, পাপ থেকে, আপনার নিষিদ্ধ কাজ থেকে বাঁচার জন্য আমার এতটুকুই সাধ্য ছিল যে আমি দরজা পর্যন্ত আসলাম। ওগো আল্লাহ, এখন বাকি কাজটা আপনার, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে এই পাপ কাজ থেকে বাঁচবার ব্যবস্থা আপনি করে দিন।
যেন এই দোয়াটা যেন তিনি যেন করতেছেন, আর স্বয়ং আল্লাহ পাক যেন এই অবস্থা আর চেষ্টার পরিপ্রেক্ষিতে যদিও জবান দ্বারা তিনি দোয়াটা উচ্চারণ করে না, যেন তিনি এই দোয়া করতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আর এই প্রার্থনার পরিপ্রেক্ষিতে আর পরিস্থিতি আর চেষ্টার কারণে আল্লাহ পাক তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কোরআন শরীফের তরজমার মধ্যে লেখেন যে ডাইরেক্ট আল্লাহ কুদরতি ভাবে সবগুলি দরওয়াজার তালা সহ যত প্রতিবন্ধকতা ছিল সবগুলি দরওয়াজা একটা 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 করে পার হয়ে একবারে শেষ গেট পর্যন্ত পৌঁছে যায়। পৌঁছতেই দরওয়াজা, শেষ দরওয়াজায় পৌঁছতেই মেইন গেটে যেতেই দেখে আজিজের মিসর দাঁড়ানো অবস্থায় আছে। জুলাইখা যখন সঙ্গে সঙ্গে যে দেখছেন এই আপনার নুন খায়া আপনার আশ্রয় খাইকা এত বড় গাদ্দার, এত বড় নিমক খারাপ আপনার স্ত্রীর সাথে সে এমন অপকর্ম করতে চায়, লম্বা ঘটনা, সেটার দিকে আমি যাওয়ার উদ্দেশ্য না। যে এখানে প্রমাণ হলো যে গুনাহের পরিবেশ থেকে বাঁচার, গুনাহের পরিবেশ ত্যাগ করা, আর ত্যাগ করলেই আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার কি করে দেন, সুযোগ করে দেন। ইউসুফ আলাইহিস সালাম পরিপূর্ণ চেষ্টা আর হিম্মতের সহিত গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করেছেন। আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে গুনাহ থেকে মুক্ত করে পবিত্র করে তার জুলাইখার এই ফন্দি থেকে, শুধু ফন্দি না, বাকি দোয়া করে নাই এমনও না, এই মুহূর্তে করে নাই, কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইল্লা তাফরিক আন্নী কাইদাহুন আসবুহুন ওয়া আকুম মিনাল জাহিলিন ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, যদি আপনি আমার থেকে এই মহিলাদের চক্রান্ত, মহিলাদের এই ফন্দি থেকে আমাকে আপনি মহিলাদের ফন্দি থেকে রক্ষা না করেন, এই মহিলাদের চক্রান্ত আমার থেকে দূরে না সরিয়ে দেন, আসবু ইলাইহিন্না, আমি তো তাদের প্রতি ধাবিত হয়ে যাব, ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি মূর্খ অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আল্লাহ পাক এই প্রার্থনা কবুল করে ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ডাক কবুল করে দিয়ে ফাসরাফা আনহু কাইদাহুন্না, ওই মহিলাদের চক্রান্ত থেকে পয়গম্বরকে মুক্ত করে দিয়েছে। কি করে দিয়েছেন? তাহলে এক নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ ত্যাগ করা। যেই মানুষটার সঙ্গে আমি চললে গুনাহ হবে তার সঙ্গে ত্যাগ করা, যেই ঘরে টেলিভিশন আছে এই ঘরে থাকলে আমার গুনাহ হবে, সুতরাং এই ঘর ত্যাগ করা, অথবা ওই বস্তুকে আমার থেকে কি করা, দূরে সরানো, অথবা যেই পরিবেশেই গেলে আমার গুনাহ হতে পারে, গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত আর মনোবলের সাথে গুনাহের পরিবেশ থেকে সরে পড়া আর আল্লাহর কাছে সাহায্য